একটু স্পিড বেশি বাড়াই দিলাম। আসলে দেখি যাওয়ার সময় যখন চেক করলাম অতটা স্পিড ছিল না। আচ্ছা, তার আগে একটা বিষয়ে কথা বলে নেই। আমি গোপ্রো সেল করে কেন ডিজেআই কিনলাম, আসলে এটার অনেকগুলো কারণ আছে। আমার খুবই পছন্দের একটা ক্যামেরা ছিল গোপ্রো। আমার বেশি দিন এমনিতেও ব্যবহার করা হয়নি, অল্প কিছুদিন ব্যবহার করছি। আর আমি তো ওই রকম প্রফেশনাল বা মোটো ব্লগার বলতে যা বোঝায় আমি তো আর সেটা না। শখের বসে কোথাও ঘুরতে গেলে মাঝে মধ্যে ঘুরতে যাই। যেহেতু সরকারি চাকরি করি, যখন ছুটি পাই বেশি দূরে যাওয়া যায় না বিভিন্ন সমস্যার কারণে। আশপাশে যদি কোথাও ঘুরতে যাই সেক্ষেত্রে তখন একটা যেই মেমোরিগুলো রেখে দেওয়ার জন্য আমার শখের বসে ক্যামেরা কেনা। আচ্ছা, ক্যামেরা কিনলাম, ঠিক আছে। গোপ্রো ক্যামেরাকে খারাপ বলবে এমন কেউ নাই বা বলার প্রশ্নই ওঠে না, যথেষ্ট ভালো ক্যামেরা। গোপ্রো কেনার যে সমস্যা, ভাই আমি জাস্ট 1500 টাকা দিয়ে একটা মাইক্রোফোন কিনলাম, জাস্ট প্লাগ অ্যান্ড প্লে। ক্যামেরা লাগাইলাম, এই যে কথা বলতেছি কথা সুন্দরভাবে রেকর্ড হচ্ছে। এই কাজটা যদি গোপ্রোতে করতে যাই তাহলে কত রকমের প্যারা, কত টাকা, তার জন্য আলাদা কেস কিনতে হবে, আলাদা অ্যাডাপ্টার কিনতে হবে, মাইক্রোফোন কিনতে হবে। মাইক্রোফোন তো কিনতে হবে, এটা কমন। আচ্ছা, সেটা গেল। এরপরও যেটা সমস্যা আমিও ফেস করছি, হঠাৎ করেই ডিসপ্লে ফ্রিজ হয়ে গেছে, টাচ কাজ করে না। গরমের কথা বাদই দিলাম, এখন ব্যাটারি না খোলা পর্যন্ত কোনোভাবেই গোপ্রো স্বাভাবিক অবস্থায় ফেরত আসে না, পুরো হ্যাং হয়ে যায়, মানে একবারে ফ্রিজ হয়ে যাচ্ছে। তারপরে ব্যাটারি খুব দ্রুত ড্রেন হয়, আর যে পরিমাণ গরম হয় আমি তো ভয় পেয়ে গেছিলাম। আশিক ভাই, হ্যাঁ, ভাইয়ের পরামর্শ নিয়ে গোপ্রো নেওয়ার আগে তো ভাইয়ের সাথে পরামর্শ করছিলাম। তো আশিক ভাই বলছে যে গোপ্রো এতটাই গরম হয় যে হাতে রাখা যায় না। হ্যাঁ, আমি ওটা প্রমাণ পাইছি। আর বাইকে লাগানো অবস্থায় যদি গরম হয় সেক্ষেত্রে হ্যাং করে না, এটা একটা সুবিধা আছে। মানে আমি যতটুকু রাইড করছি হ্যাং করেনি, ঠান্ডা থাকতো। কিন্তু ভাই যদি জাস্ট নর্মাল অবস্থায় এমনিতে মেনু চেক করেন বা সেটিংস চেক করতে যান তবু হুদাই গরম হয়ে যায়। আর ডিজিআই দেখেন, আমারটা অ্যাকশন 4, গরম আমি এখনও পাইনি। যদিও সব ক্যামেরায় কম বেশি গরম হয়, ওই রকম গরম হয়নি। আমি কিন্তু পুরোটা ভিডিও করতেছি 4K 60 FPS, গোপ্রোতে করতাম 2.7K-তে। তো চিন্তা করলাম 2.7K-তে না করে এখন 4K-তে করি। ডিজেআইয়ের দেখেন, আমি এখন এই যে ওয়্যার মাইক ব্যবহার করি, আমার ইচ্ছা আছে এর ওয়্যারলেস মাইক কিনবো, ডিজেআই মাইক মিনি যেটা আছে এটা কিনবো। তাহলে আমার ক্যামেরা ওয়াটারপ্রুফ থেকে গেল। আবার দেখেন ডিজেআইয়ের কতটা সুবিধা, আলাদা কোনো কেস কিনতে হয় না, মাইক্রোফোন অ্যাডাপ্টারের কোনো ঝামেলা নেই। সাথে যেই স্টক যেই ফ্রেমটা দেয়, কেসিং যেটা দেয়, এটাতে এনাফ, সুন্দর মতো সব কিছু করা যায়। আর কি বলবো, এই যে মাইক্রোফোনের যে কম্প্যাটিবিলিটি, জাস্ট টাইপ সি হলেই হয়, কতটা সুবিধা। তো সেক্ষেত্রে আসলে কেন মানুষ আসলে, এই জন্যই তো আমি দেখি গোপ্রো সেল করে মানুষ ডিজিআই নেয়। এর আসলে অনেকগুলো কারণ, যেমন আমার মতো সাধারণ একটা মানুষ, আর আমি তো এরকমভাবে মোটো ব্লগার না, এর আগেও বলছি। তো আমি এই টুকটাক ভিডিও করি, ভয়েস তো ওইভাবে দিতে পারি না, কারণ সবার দ্বারা সব কিছু হয় না। তারপরও আমার কাছে ওইটা ভালো লাগেনি, মানে একটা হ্যাসেল। ডিজে হচ্ছে হ্যাসেল ফ্রি একদম, জাস্ট প্লাগ অ্যান্ড প্লে। একটা 1500 টাকার মাইক্রোফোন লাগাই দিলাম, হয়ে গেল। ক্যামেরা যদি ভিডিও কোয়ালিটির কথা বলি, যথেষ্ট ভালো। ইভেন অ্যাকশন 4, গোপ্রো 11-12 থেকেও বেটার অনেক ক্ষেত্রে। এই জন্য মূলত আমি গোপ্রো সেল করে ডিজিআই নিলাম। ডিজিআইতে অনেক সুবিধা, ব্যাটারি ব্যাকআপ অনেক বেশি,
আপনার ওভারহিট হওয়ার কোনো মানে নজির নাই, পসিবল না, হয় না। টাচ স্ক্রিন সুপার স্মুথ। আর অ্যাকশন 5 প্রো যেটা, সেটা তো সরাসরি ওলেড ডিসপ্লে, ওইটা আরও ভালো। আর অ্যাকশন 3, 4 এগুলো হচ্ছে আইপিএস প্যানেলের ডিসপ্লে, এগুলো যথেষ্ট স্মুথ। মূলত বেশ কিছু বিষয়, সবথেকে বড় কথা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ, তারপরে আপনার এই যে মাইক্রোফোন লাগানোর যেই কম্প্যাটিবিলিটি, এই সমস্ত হিসাব নিকাশ করেই আমি গোপ্রো থেকে ডিজাইতে শিফট করলাম, এবং আমি বলবো আমি সম্পূর্ণ হ্যাপি। ডিজের সব কিছু ভালো লাগছে, এর ইউজার ইন্টারফেস, এর ভিডিও কোয়ালিটি, স্ট্যাবিলিটি, মারাত্মক স্ট্যাবিলিটি। গোপ্রোতে তো আমরা ব্যবহার করতাম হাইপার স্মুথ, কিন্তু ডিজিআইতে শুধুমাত্র রক স্টেডি ব্যবহার করলেই হয়, রক স্টেডি প্লাসও ব্যবহার করার প্রয়োজন হয় না, রক স্টেডিতেই এনাফ। যাই হোক, আমি ক্যান্টনমেন্টের কাছাকাছি চলে আসছি, এখন ক্যান্টনমেন্টে ঢুকবো, সুতরাং আমার ক্যামেরাটা খুলে রাখতে হবে। আশা করি ভয়েসগুলো সুন্দরভাবে রেকর্ড হয়েছে, বাসায় পিসিতে বসে সব চেক করব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।